থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। গুড ইভিনিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিজয় ইউটিএস গ্রুপে যারা উপস্থিত রয়েছেন, আপনাদের প্রত্যেককে শ্রদ্ধার সহিত কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের আলোচনার বিষয়বস্তু, আপনি কতটা প্রস্তুত। এখানে বলা হয়নি যে কিসের জন্য প্রস্তুত, কোথায় যাওয়ার জন্য প্রস্তুত। তবে একটা কথাই সত্যি যে উই উইল মুভিং অন, আমরা সামনে এগিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকে। আমাদের সংগৃহীত অনেকগুলো আপডেট রয়েছে, যেহেতু আমরা সকলেই জানি ভিক্টরি উইটেসের এবং আমাদের নতুন কোম্পানির সিইও এস মুফারেসার তার প্রাইভেট গ্রুপে প্রাইভেট যে প্রায়োরিটি প্লেসমেন্টের লিডারদের সাথে একটা প্রাইভেট লাইভ ওয়েবিনার করেছিলেন। তো সেখান থেকে বিভিন্নভাবে আমরা তথ্যগুলো পাচ্ছি আমাদের সার্কেল ইনে ইন সার্কেলে মাধ্যমে, এবং হচ্ছে পাবলিকলি বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের লিডাররা এসে বিভিন্নভাবে আমাদেরকে সে আপডেটগুলো দিয়ে যাচ্ছেন। তো আজকে সেগুলো বিষয় নিয়ে আলোচনা করব এবং পরিশেষে আমরা জানবো এখান থেকে আসলে আমাদের কোম্পানিটি কোন দিকে যাচ্ছে, আমরা কত দূর এগোচ্ছি, আমরা কোথায় এসে পৌঁছেছি এবং কোথায় গিয়ে কখন পৌঁছাবো। তো এখন আমাদের বিল মাস্ট স্যার বলেছেন, যারা অতীতে আটকে থাকে তারা অতীত থেকেই যায়। অর্থাৎ অতীত নিয়ে চিন্তা ভাবনা যতই করবেন ততই অতীতে থাকবেন এবং জীবন তার নিজের গতিতে এগিয়ে চলে। কিন্তু যারা অতীতে পড়ে থাকে তারা কেবল এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, বরং তারা আসলে দিন দিন পেছনের দিকে পিছলে যেতে থাকে। আর অতীত নিয়ে কারা আছে এখনো, কারা আছে স্যার ম্যাম, আপনারা এর প্রশ্নের উত্তর দিতে পারবেন? আমি মনে করি দিতে পারবেন। অতীতে কারা আছে, যারা অনপেসিভ নিয়ে চিন্তা করে তারাই আছে এখনো। আমরা জানি সকলেই অনপেসিভ স্মুফারের সরলতার কারণে অনেক কি ব্যক্তি বিভিন্নভাবে স্মুফারের কোম্পানিটাকে আমাদের কোম্পানিটাকে আক্রমণ করেছে, এবং এর জন্য আমরা কখনো ব্যর্থতা বা হেরে যায়নি, হার মানিনি। আমরা আবার দাঁড়িয়েছি, স্মুফারের স্যার আবার দাঁড়িয়েছে, যেহেতু আমাদের প্রতিশ্রুতি ছিল ডু অর ডাই, আমরা এটা করব না হয় মরবো। মুফারের স্যারের যে একটা বাণী, যে একটা প্রতিশ্রুতির বাণী, তিনি এই কথাই রেখেছেন এবং সামনে আমরা সেই পথটিতেই আমরা পদার্পণ করছি। এবং এখানে বলা হচ্ছে কারণ, কেন? কারণ তারা অন্য মানুষ এবং বাইরের পরিস্থিতির উপর দোষ চাপায়, যা তাদের চিন্তা ভাবনা সীমাবদ্ধ করে দেয়। তাদের স্বাধীন ইচ্ছা শক্তিকে ছিনিয়ে নেওয়া হয়েছে। জানি না আজকে আপডেট শেষ করতে পারবো কিনা। আপডেট কিন্তু এখনো শুরুই হয়নি। কেউ কি নিজের সাথে এমনটা ঘটতে দেবে? আপনার কি মনে হয় না যে তাদের ব্যবহার করা হয়েছে? অথচ তারা কখনোই নিজেকে দোষ দেয় না। তারা আসলে নিজের নিয়ন্ত্রণে থাকা উচিত ছিল। যে বিষয়গুলো নিয়ে ক্রমাগত চিন্তা করা হয় বা স্বপ্ন দেখা হয়, তা একসময় অবচেতন মনে প্রবেশ করে। আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। আমি বিস্তারিত ব্যাখ্যা করতে পারছি না, কারণ আজকের আপডেট অনেক জমে গেছে। তো এখানে কি বলা হচ্ছে, যে বিষয়গুলো ক্রমাগত চিন্তা করা হয় বা স্বপ্ন দেখা হয়, তা একসময় অবচেতন মনে প্রবেশ করে ফেলে, তাই না? অবচেতন মন অত্যন্ত শক্তিশালী। আমি সব সময় বলি না এর আগে আপনাদের সাথে অবচেতন মন এই বিষয়ে আলোচনা করেছি আমি, স্যার ম্যাম, মনে আছে কিনা জানি না, তবে আমি অনেকবার আলোচনা করেছি অবচেতন মন নিয়ে। এটি মন ও হৃদয়কে চালিত করে এবং একজন মানুষকে তার জাগ্রত প্রতিটি মুহূর্তে, এমনকি ঘুমের মধ্যেও নিয়ন্ত্রণ করে। আমাদের জানা প্রতিটি পরিস্থিতিতেই এমন তা ঘটে। এটি আমাদের ব্যক্তিগত জীবন, ব্যবসায়িক জীবন এবং মানুষের সাথে জড়িত প্রতিটি ক্ষেত্রেই ঘটে। তাই অন্যকে দোষারোপ করার এই ফাঁদে পা দেবেন না। অর্থাৎ অন্যকে দোষারোপ করার মানেতে কি? এখানে কি বলা হচ্ছে? এস মুফারকে দোষারোপ
করে কোনো লাভ নেই। কারণ এই কোম্পানিটি তার বিশ্বস্ত কিছু পুরনো যে প্ল্যাটফর্মটি, তার বিশ্বস্ত কিছু কি লোক বাজে লোক, যারা স্মুফারের কোম্পানিটিকে ধ্বংস করে দিয়েছে, চেষ্টা করেছে, তাই না? তাই এই বিষয়ে যদি স্মুফারকে কেউ দোষ দেয়, তো এই ফাঁদে পা দেবেন না। কাউকে দোষারোপ, শুধু তাকে নয়, কাউকে দোষারোপ করার এই ফাঁদে পা দেবেন না। তাদের কি আপনার উপর এই ক্ষমতা খাটাতে দেবেন না। নিজের পরিবেশ পরিবর্তন করুন এবং জীবনকে বদলে ফেলুন। ব্যবসায়িক ক্ষেত্রে সঠিক সময়ে সিদ্ধান্ত বা পরিবর্তন না করার একটি উদাহরণ দেওয়া যাক। আচ্ছা, তিনি সিদ্ধান্ত নিয়ে একটা বড় খুব কঠিন বাস্তবতার উদাহরণ দিয়েছেন। আমরা সেদিকে যাচ্ছি না, যেহেতু অনেক লম্বা একটা আজকের আপডেট, যে বলে শেষ করতে পারবো কিনা জানি না পরে। তো এখন বলা হচ্ছে, এখন এই পুরনো গাড়িটি, অর্থাৎ অনফেসিভ এই পুরনো গাড়িটি নিয়ে যখন আপনি মাঝ রাস্তায় বিকল হয়ে পড়েছেন, অর্থাৎ এখনো ওই পুরনো গাড়ির আবদার, আপনি ওখান থেকে কি পাবেন, পাওনাদার যারা আছে বা যারা ওইটা নিয়ে পড়ে আছে, তারা মাঝ রাস্তায় বিকল হয়ে পড়েছে। কেমন? তখন দোষ কার? আপনার। কার? আপনার। কারণ নয়। আপনি নিজেই দোষী, নাকি সেই মেকানিকের যে আপনাকে গাড়িতে পরিবর্তন করতে বলেছিল, কার দোষ? নিশ্চয়ই আপনি বলবেন না যে মেকানিকের আপনাকে আরো বেশি করে বোঝানো উচিত ছিল, অথচ আপনি নিজেই মেকানিককে দোষ দিচ্ছেন। দেখছেন কাশ্মীরকে যারা দোষ দিচ্ছে, স্পষ্টভাবে এটা জেনে রাখুন, যেখানে মাঝ রাস্তায় আটকে থাকার পুরো দায়টাই আপনার নিজের। কার? আমাদের নিজের। এখন আপনি যদি একটি রেখার বা ট্রাকের উপর নির্ভরশীল, যা আপনার গাড়ি থেকে মেরামতের দোকানে নিয়ে যাবে, এখন এটি মেরামত করতে আপনার আরো বেশি টাকা খরচ হবে এবং অনেক ভোগান্তি পোহাতে হবে। অর্থাৎ আমরা যদি এখনো অনপেসিভ নিয়ে পড়ে থাকি, অনপেসিভকে নিয়ে আসতেই হবে, তাহলে আমরা যে এখন ধৈর্য ধরে আছি, ধৈর্যের সীমা আর থাকবে না, ধৈর্যের বাদ আর থাকবে না। যে 2000 এটা 40 সালে আসবে নাকি 35 সালে আসবে, এটা নাকি 50 সালে আসবে, তখন নির্দিষ্ট থাকবে না। কিন্তু আমাদের নতুন কোম্পানি যখন থেকে শুরু করা হয়েছে, তার থেকে এই পর্যন্ত বিদ্যমান, আমরা সেই কোম্পানিতে, সেই বিক্রিটেসে পদার্পণ করতে যাচ্ছি। আমাদের বেশিক্ষণ আর ধৈর্য ধরতে হচ্ছে না। তো এইটাই। এবং এই গল্পটি শিক্ষা হলো, অন্যের উপর দোষ চাপাবেন না এবং নিজের দায়িত্ব নিতে ব্যর্থ হবেন না। এই পরিস্থিতি যদি আপনার ব্যবসায়িক জীবন গতে আপনাকে বলা হয় যে আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য গন্তব্যে যাওয়ার মাধ্যম বা গাড়িতে পরিবর্তন করা জরুরি, তবে আপনি যদি গাড়িতে পরিবর্তন করেন, তাহলে নিশ্চিতভাবে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন। তার মানে এটার মানে কি বলা হচ্ছে, আপনি যদি অনপেসিভকে এখন বাদ দিয়ে দেন, অর্থাৎ অনপেসিভ পুরনোর যে প্ল্যাটফর্মটি, এটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে আমরা জানি, তাই না? তো এটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, এই মন মানসিকতা থেকে যদি আমরা বের হতে পারি, যদি আমরা সেখানে পাওনাদার, এরপরে কি কি দাবিদার, এগুলো যদি আমরা না করি, তাহলে আমরা নিশ্চিতভাবে আগামীতে গন্তব্যে পৌঁছাতে পারবো, আমাদের স্বপ্ন পূরণ করতে পারবো। আর আপনি যদি সিদ্ধান্ত নেন যে এই গাড়িতে আপনি ছাড়তে পারবেন না, তবে সেই দায় সম্পূর্ণ আপনার। এই দায় কে নেবে? আপনাকেই নিতে হবে, তাই না? এরপরে আমরা মিগান মিশেল ম্যামের একটা আপডেট শুনবো। তো তিনি সেখানে বলেছেন যে আমি একটা মুহূর্ত সময় নিয়ে ভিক্টোরিয়াস আমাদের বৈশ্বিক কমিউনিটিতে যা কিছু ঘটছে তা নিয়ে আমার বিস্ময় ও উত্তেজনা প্রকাশ করতে চাচ্ছি। আপনারা জানেন, যদি আপনারা র্যাদ এর ভিডিও দেখে থাকেন, এবং আমার বিশ্বাস সুজি, জুলি, ক্রিসও একটি ভিডিও তৈরি করেছেন এবং আরো কয়েকজনেই করেছেন, আর সেগুলো আজকে আলোচনা করব। এর সাথে আমরা সুজি, জুলি, ক্রিস এর ভিডিওটি আলোচনা করেছি। এরপরে বিভিন্ন গুরুত্বপূর্ণ লিডারদের আপডেট আজকে আলোচনা করব। আপনারা আশা করি মনোযোগ সহকারে শুনবেন।
কারণ বেশি বিস্তারিত ব্যাখ্যা করতে পারবো না। অ্যাশের সাথে আমাদের একটি ব্যক্তিগত মিটিং হয়েছিল। দেখছেন, অ্যাশের সাথে একটা ব্যক্তিগত মিটিং হয়েছিল যা আমরা জানি না, এবং স্বভাবতই সেটি গোপন ছিল, এবং আমি গোপনীয় কোনো বিষয় নিয়ে আলোচনা করব না। তবে এটি ছিল অত্যন্ত তথ্যপূর্ণ বা চোখ খুলে দেওয়ার মতো। দেখছেন, চোখ খুলে দেওয়ার মতো। এই কথাটি কোথায় বলা হয়েছিল? আমাদের অন প্যাসিভ ইকোসিস্টেমে, যেখানে 21 পার্ট 1-এ বলা হয়েছিল যে আপনার যারা কমিশন পাবে না তাদেরও চোখ খুলে যাবে। সেই চোখ সম্ভবত আগে প্রায়োরিটি মেম্বারদের খুলে গেছে। তো এখন আমাদের চোখ খুলে যাওয়ার পালা। এটি ছিল খুবই উৎসাহব্যঞ্জক, এবং আমি কেবল একটি পয়েন্ট স্পর্শ করতে চাচ্ছি যা হয়তো ইতিমধ্যেই অন্যরাও আলোচনা করেছেন, কিন্তু সেগুলো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত, আপনি যদি এই কমিউনিটির স্পেশাল মিডিয়ায় লক্ষ্য করে থাকেন তবে দেখতে পাবেন সব জায়গায় মানুষ বলছে আমি সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। সবাই বলছে না? সবাই বলছে। এবং আপনি সম্ভবত যদি সাম্প্রতিক আপডেট গুলো না জেনে থাকেন তবে ভাবছেন কি হচ্ছে, আমি কি মিস করলাম? আসলে আপনি কিছুই মিস করেননি। তবে এটি কেবল মানুষের একটি ঘোষণা যে অতীতে যা কিছু ঘটেছে তা তারা ভুলে যাবে এবং আমাদের সামনে যে উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে সেদিকে এগিয়ে যাবে। আর এই কারণেই মানুষ এটি পোস্ট করছে, এবং এটাই ছিল আমাদের মিটিং এর মূল বিষয়বস্তু। আচ্ছা, এই যে ক্রিস জনসন, সুজিত, জুলি, মাইকেলিস, তারপরে হচ্ছে কি নাম তো ঠিক মনে পড়ছে না, সবাই যারা লাইভে আসছে বিভিন্ন মেসেজ করছে এই কারণেই, কারণ স্মুফারে প্রাইভেট লাইভে আসছে। আমি একটি ভিডিও বানিয়েছিলাম, আমার মনে হয় গত ডিসেম্বরের দিকে। সেই শিরোনাম আমি দিয়েছিলাম সম্ভবত কার গল্প এটি, এবং এর পুরোটাই অ্যাশের গল্প ছিল, তাই না? এটি একটি দুঃখের গল্প, অ্যাশের দুঃখের গল্প ছিল। কিভাবে সফলতায় তিনি পা রাখলেন, কিভাবে উঠে এলেন এই এই সফলতার দরজায়। এটি একটি চোখ খুলে দেওয়ার মতো গল্প। যে মাত্রায় প্রতারণা ও দুর্নীতি চলে তা এক প্রকার অবিশ্বাস্য। আপনারা জানেন, এটি একটি এমন যে তারা সবসময় বলে উম বাস্তবতা, বাস্তব জীবন গল্প কাহিনীর চেয়েও অদ্ভুত, এবং এটি সত্যি। তবে এটি ওনার গল্প। সময় হলে তিনি নিজেই এসে এটি শেয়ার করবেন। কে? এস মুফারে, আমাদের লাভলি সিইও এস মুফারে স্যার। কিন্তু মূল বিষয়টি হলো, আপনি যদি এখনো অনফেসিভ নিয়ে কথা বলে থাকেন তবে আপনি ট্রেন মিস করছেন বা মূল সুযোগটি হাতছাড়া করছেন। আপনি বুঝতে পারছেন না কি ঘটছে। দেখছেন, যারা ঘুমিয়ে আছে, যারা এখনো অনফেসিভ কে নিয়ে আঁকড়ে ধরে আছে, তাদের কি অবস্থা হবে জানেন? যে তারা এখনো কি বুঝতে পারছে না কি কি ঘটতেছে। তবে আপনি ট্রেন মিস করছেন বা মূল সুযোগটি হাতছাড়া করছেন। আমাদের যে ট্রেন আর মাত্র আহ কিছুক্ষণ বাকি, আমাদের ট্রেন ছাড়বে। তো ছাড়ার পরে তাহলে আমরা কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে যাচ্ছি, কিন্তু আপনি যাচ্ছেন না কেন? আপনি এটা মিস করছেন। আর এখানে বলা হচ্ছে, যখন আমাদের বলা হয়েছিল কি যে সেটি আমাদের স্বপ্নের জন্য কোনো কার্যকর মাধ্যম ছিল না, এটাকে যেতে দিন। আমি ব্যক্তিগতভাবে এটাকে ভুল না জেনে না যেতে পারার সক্ষমতা বুঝতে পারি না। আপনারা জানেন যে সেই ব্যক্তিটি জিজ্ঞাসা করেছিলেন যে যারা এখনো এইসব বিষয় নিয়ে প্রশ্ন করছে তাদের কি বলা উচিত, এবং আপনারা তাদের, আমি কি বলেছিলাম? আর এটি একটি উপমা, এটি টাকা পয়সার বিষয় নয়। আমি বলেছিলাম ধরুন আপনি হাঁটতে বের হলেন এবং আপনার একটি $20 নোট হারিয়ে গেল, কিন্তু হাঁটার পথে কিছুটা সামনে গিয়ে আপনি একটি $100 নোট খুঁজে পেলেন। আপনি কি তখনও সেই $20 নোটটি নিয়ে পড়ে থাকবেন বা আফসোস করবেন? অর্থাৎ তিনি এমন ভাবে উদাহরণ দিয়েছিলেন, বিগত প্ল্যাটফর্মে যদি বিগত প্ল্যাটফর্মকে কি
কি বলা হচ্ছে, $100 না $20, এবং নতুন প্ল্যাটফর্মকে কত ডলার? $100। আপনি কোন ডলার নিবেন, পুরাতন নাকি নতুন? অবশ্য নতুন নিবেন। আপনি কি তখন সেই $20 নোটটি নিয়েই পড়ে থাকবেন বা আফসোস করবেন? কিছু মানুষ এখনো সেই $20 নোটটি নিয়েই পড়ে থাকবে। কিছু কিছু মানুষ আছে, হ্যাঁ। আর কিছু মানুষ তখনও ঠিক এই কাজটাই করছে, এবং এটি আমার কাছে পাগলামি মনে হয় যে যখন বিক্রিটা এবং এই ব্যবসায় আমাদের সামনে এত উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে, তখন মানুষ এখনো পুরনো বিষয় নিয়ে কথা বলছে। তাই আপনি যদি সেই ব্যক্তিদের একজন হন যাদের প্রোফাইলে এখনো পুরনো লোগো রয়েছে, দেখুন পুরনো অনপ্রেসিভের লোগো কিন্তু যাদের রয়েছে, যাদের কাছে পুরনো নাম রয়েছে, সেই সমস্ত জিনিস আপনাদের ব্রেকআপ বা সম্পর্ক ছেদ করা দরকার। অর্থাৎ সেখানে আর থাকবেন না। ওটা ক্লিয়ার। আপনি যদি সেই জায়গায় থাকেন তাহলে আপনি সাকসেস হতে পারবেন না। আপনারা জানেন বিষয়টিকে একটি ব্রেকআপ হিসেবে জানুন। আপনারা কি কখনো এমন কাউকে দেখেছেন যে ব্রেকআপের পর বারবার একই সম্পর্কের কাছে ফিরে যায় এবং তারা শুধু ফিরে যেতেই থাকে? তো পুরনোর সাথে সম্পর্ক ছেদ করুন এবং ওইসব জিনিসপত্র থেকে মুক্তি পান এবং নতুন জিনিসের প্রবেশ করুন। এটি এমন একটি সময় যা ভেবেছিলাম আমি আমরা ইতিমধ্যে সেই সময়টি পার করে এসেছি। আমি ভেবেছিলাম আমরা ইতিমধ্যে এই বোঝাপড়ার মধ্যে আছি যে আমাদের সামনে এগিয়ে যাওয়ার দরকার, এবং সেটি অনপ্রেসিভের সাথে নয়, বরং কিন্তুও কিছু মানুষ এটি নিয়ে কথা বলছে যে লোগো ব্যবহার করছে অনেকেই, তাই না? তাই আমার মনে হয় এই পুরো কমিউনিটির এবং এস মুফারের জন্য এক প্রকার শেষ চেষ্টা বা চূড়ান্ত বার্তা, যেখানে তিনি বলেছেন আপনারা কি আমাদের সাথে আরো ভালো এবং আরো অনেক বেশি সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন? কে বলছে? নাকি আপনারা অতীতেই থেকে যাবেন? কে এই প্রশ্ন করছে? কে? এস মুফারে স্যার। কিন্তু আমাদের উত্তর হচ্ছে আমরা এখানেই থেকে যাব। আর এই কারণেই মানুষ বলছে সামনে এগিয়ে যেতে প্রস্তুত। দেখছেন মানুষ কেন বলছে? এবং কিছু মানুষ এই বিষয়ে আটকে আছে যে সম্ভবত আমরা গত শরতে লেট ফল অনবোর্ডিং শুরু করেছিলাম, এবং তারা ভাবছে তাহলে তাহলে কি হচ্ছে? এস কেন চুপচাপ হয়ে গেলেন? বন্ধুরা, এটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। অর্থাৎ এই যে চুপ হওয়া, চুপ থাকা, নীরব থাকা, এটা সম্পূর্ণ সাজানো একটা উদ্দেশ্যপূর্ণ একটা প্রণোদিত। এটি খুবই উদ্দেশ্য প্রণোদিত। আপনারা যদি মনে করে থাকেন এস আমাদের পুরনো ব্যবসায় খুব দৃশ্যমান ছিলেন এবং খুব সহজলভ্য ছিলেন, সম্ভবত প্রয়োজনের চেয়ে বেশি সহজলভ্য, এবং এই সমস্ত বিষয় বিভিন্ন সমস্যার সৃষ্টি করেছিল। তাই তিনি ভেবেচিন্তে একটি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি আড়ালে থাকবেন, সিস্টেমটি গড়ে তোলার দিকে মনোযোগ দেবেন এবং কেবল কৌশলগতভাবে তখন তথ্য প্রকাশ করবেন। তিনি সেটাই করে আসছেন। আমি ব্যক্তিগতভাবে এটি আমার মতামত। আমি বিশ্বাস করি যে উদ্দেশ্য প্রণীতভাবেই বিক্রিটাস তাৎক্ষণিকভাবে চালু করেননি। তখন আমি বিশ্বাস করি তিনি বিক্রিটাসের আমাদের ট্রেনিং এবং আমাদের ভবিষ্যৎ ব্যবসার মধ্যে ট্রেনিং এবং আমাদের ভবিষ্যৎ ব্যবসার মধ্যকার সময়ের ব্যবধানটা কমাতে চেয়েছিলেন। সময়ের ব্যবধানটা কি কমাতে চেয়েছিলেন, এবং এটি কেবল আমার ব্যক্তিগত মতামত। আমার মনে হয় তিনি আমাদের বারবার বলেছেন যে তিনি নিশ্চিত করছেন যে যেন তার হাতে আসল প্রোডাক্ট বা আসল, আপনারা জানেন, তিনি কেবল এটা নিয়ে মুখে কথা বলবেন না। তিনি জিনিসপত্রগুলো হাতে পাওয়া বা প্রস্তুত হওয়ার পর পর্যবেক্ষণ করবেন, তারপর যাতে সামনে এগিয়ে যাওয়া যায় বা এমনকি সেগুলো উল্লেখ করা যায়। সুতরাং সুতরাং কি এটি একটি ইতিবাচক দিক? এর অর্থ হলো যখন তিনি কোনো কিছু নিয়ে আসবেন আমরা ইতিমধ্যেই জানবো যে এটি শতভাগ নিশ্চিত এবং চূড়ান্ত হয়ে গেছে। কি বলেন?
শতভাগ নিশ্চিত এবং চূড়ান্ত হয়ে গেছে। তাই আপনাদের অত্যন্ত উত্তেজিত এবং রোমাঞ্চিত হওয়া উচিত যে সমস্ত ইঙ্গিত বলছে যে আমরা খুব অল্প সময়ের মধ্যেই এটি খুব অল্প সময়ের মধ্যেই হতে যাচ্ছে। তারিখ দেব না, আমাদের কেউই কোনো তারিখ দেবে না, তবে সমস্ত ইঙ্গিত দিচ্ছেন যে আমরা এই স্বপ্নটি শুরু করা থেকে, এই ট্রেনটি শুরু করা থেকে খুব বেশি দূরে নয়, যা অত্যন্ত মূল্যবান হতে যাচ্ছে। তাহলে আমরা খুব বেশি দূরে নেই, আমরা সেই অবস্থায় আছি, খুব কাছাকাছি। তিনি খুব স্পষ্ট করে দিয়েছেন যে এটি অত্যন্ত মূল্যবান ট্রেনিং হতে যাচ্ছে এবং আমরা এটি বিনামূল্যে পাচ্ছি এবং এটি আমাদের সেই স্বপ্নের ব্যবসার দিকে নিয়ে যাবে, যা সম্পর্কে আমরা পরে জানতে পারবো। তাহলে সম্মানিত স্যার ও ম্যাম, সম্মানিত উপস্থিতি, পরিশেষে আমরা সেই একটি ট্রেনটি শুরু করতে যাচ্ছি এবং একটি অত্যন্ত মূল্যবান ট্রেনিং শুরু করতে যাচ্ছি। তো আমরা এটি সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছি। কিন্তু হ্যাঁ, আপনি যদি রোমাঞ্চিত না হন, এই কথা শুনে আপনি যদি রোমাঞ্চিত না হন, তবে আপনার রোমাঞ্চিত এখনো হওয়া উচিত। সম্ভবত এটি শেষবার যখন আমি পুরনো ব্যবসার উল্লেখ করছি, একেবারে শেষবারের মতো এটি বলতে যে আপনার সোশ্যাল মিডিয়াগুলোতে যান এবং আপনার যা কিছু আছে সেগুলোতে যান, এই পুরনো লোগোগুলো ফেলে দিন এবং ভবিষ্যতের দিকে এগিয়ে যান। ভবিষ্যৎ উজ্জ্বল, অত্যন্ত উজ্জ্বল। আমি সানগ্লাস পরে আছি কারণ ভবিষ্যৎ এতই উজ্জ্বল যে আপনারা কি আমাদের সাথে এগিয়ে যাবেন বলা হচ্ছে। এই যে ভবিষ্যতে উজ্জ্বল, তাই না? আমরা যখন ব্রিজটা পার হব, আমরা যখন নতুন কোম্পানিতে যাব, তখন কি ভবিষ্যৎ উজ্জ্বল না? আপনারা জানেন এটি জীবনের এমন একটি একমাত্র সুযোগ হতে পারে যেখানে আপনি এমন চমৎকার কিছুর সাথে একেবারে শুরুতে যুক্ত হওয়ার প্রথম মানুষদের একজন হতে পারছেন। আপনারা জানেন আমরা আমরা সবাই বিভিন্ন ব্যবসা এবং বিভিন্ন কোম্পানির দিকে তাকাই, যেমন ধরুন অ্যামাজন বা অন্য কিছু, এবং আমরা ভাবি বা যদি একদম শুরুতে এটার সাথে যুক্ত হতে পারতাম তাহলে কেমন হতো। ওই যে অ্যামাজনের সাথে, অ্যাপলের সাথে, হ্যাঁ, শুরুতে যদি আমরা যুক্ত হতে পারতাম তাহলে কি হতো? তাহলে কোটি কোটি টাকা আমরা ইনকাম করতাম। ঠিক আছে, এটাই আপনার সুযোগ, একদম শুরুতে কিছুর সাথে যুক্ত হওয়া, অর্থাৎ পরবর্তীতে যখন লোক নেবে না, অর্থাৎ নতুন ভাবে যুক্ত হওয়া যাবে না, তখনই এটা আপনি তখনই কি আফসোস করবেন যে আমি এটাকে গুরুত্ব দিইনি। এই জন্য বলা হচ্ছে একদম গুরুত্বে কেন কোনো কিছুর সাথে যুক্ত হওয়া এবং আপনি বিনামূল্যে ট্রেনিং পেতে যাচ্ছেন, এর সাথে যুক্ত না হওয়া কোনো কারণই নেই। আমি রোমাঞ্চিত, আমি প্রস্তুত। সম্প্রতি আমাদের মানুষকে অনবোর্ড করার জন্য বা যুক্ত করার জন্য আরো বেশি লিংক দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তো আমাদের পজিশন বা আসন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে যেখানে আমরা মানুষকে নিয়ে আসতে পারি, এবং আমি এমন মানুষদের খুঁজবো যারা ইতিবাচক, অনুপ্রাণিত, উৎসাহী মানুষ, যারা আচরণবিধি মেনে চলতে সক্ষম এবং এই চমৎকার সুযোগের সাথে এগিয়ে আসতে পারবে। অনফেসিভের ফাউন্ডারদের এই সুযোগটি সবার আগে জানার সৌভাগ্য হয়েছিল। দেখছেন আমাদের যে সুযোগটি সবার আগে আমাদেরকে দিয়েছে। এখন পৃথিবীর যে সকল মানুষ আছে, সকল পৃথিবীর মানুষ যদি এখানেও আসে, আমাদের সার্কেলের মধ্যে আসতে হবে, তাই না? আর সেটি একটি বিশেষ সুযোগ। আমরা কেবল অনফেসিভের ফাউন্ডারের মধ্যেই সীমাবদ্ধ নয়, আমরা পুরো বিশ্বে ছড়িয়ে পড়ছি। আমরা এমন একটি অন্যতম কোম্পানি হতে যাচ্ছি যা সারা বিশ্বে সহজলভ্য হবে, অর্থাৎ সারা বিশ্বে এটাকে পাওয়া যাবে সহজলভ্য। তাই আপনি যদি এই বিষয়ে আরো তথ্য চান তবে আমার সাথে যোগাযোগ করুন। এখানে অনেক সোশ্যাল মিডিয়া দিয়েছে। এরপরে আমি এটা আর পড়ছি না, এরপরে আমি জেমস হকিন স্যারের একটা গুরুত্বপূর্ণ বার্তা
আপনাদের পড়ে শোনাই। তো বিস্তারিত ব্যাখ্যা করব না, যেহেতু সময়ও খুব সংক্ষিপ্ত। তো সেখানে জেমস হকিন্স স্যার কি বলেছেন? জেমস হকিন্স স্যার ক্রিস জুলি সুজি গতবারের যে লাইভটি দেখেছি কিনা, তো সেটা জিজ্ঞেস করলেন। এবং যুক্তরাষ্ট্রের এখন গ্রীষ্মকাল শুরু হয়েছে, তো আবহাওয়া গরম হতে শুরু করেছে। কোথায়? যুক্তরাষ্ট্রে গ্রীষ্মকাল শুরু করেছে, গ্রীষ্মকাল। তো আজ সেই তপ্ত দিন আর উষ্ণ গ্রীষ্মের রাত। গত রাতের একটা আপডেট আপনাদেরকে নিয়ে যেতে চেয়েছিলাম। তাই ক্রিস জুলি সুজি গত রাত প্রায় 10টার দিকে কি ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম 10টার দিকে একটি লাইভ করেছিলেন। এটি সংক্ষিপ্ত ছিল, আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো এটি দেখছেন। আমি এই পুরো কমিউনিটিতে শেয়ার করছি, যতটা সম্ভব ভালো আমি করতে পারছিলাম। আমি ফেসবুক শেয়ার দেওয়ার চেষ্টা করছি। এটা জেমস হকিনের যে অনেক কিছু আপডেট দেওয়ার চেষ্টা করছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ক্রিস জনসন কি বলেছিলেন? যে ক্রিস বলেছিলেন সপ্তাহান্তে এসের সাথে তাদের বিভিন্ন ভিডিও চ্যাট হয়েছিল, সেখানে বেশ কয়েকজন যুক্ত ছিলেন। সামনে কি করতে যাচ্ছে তা নিয়ে অনেক তথ্য আলোচনা করা হয়েছিল, তবে এর উপর অনেক বেশি জোর দেওয়া হয়েছিল এবং আমি সেগুলোর কিছু বিষয় আপনাদের নজরে আনতে চেয়েছিলাম। তাই অন প্যাসিভ এই আমাদের সাথে আর নেই, অর্থাৎ এক কথায় যখন পাচ্ছে তার মানে বুঝতে হবে প্রাইভেট গ্রুপে একটা এসমুখের সাথে আমাদের প্রায়োরিটি প্লেসমেন্টের তাদের সাথে একটা মিটিং হয়েছিল। সেই মিটিং থেকে আমরা অন প্যাসিভ লাস্ট ওয়ার্নিং দিচ্ছে যে আপনারা অন প্যাসিভ ভুলে যান যদি আপনি সামনে এগিয়ে যেতে চান। লাস্ট ওয়ার্নিং। তো এখন এই আপনারা আমরা শিখেছি কি, আমরা বড় হয়েছি, আমরা অনেক ভালো তথ্য জানি, আমাদের অনেক ভালো তথ্য বা প্রোডাক্ট ছিল। এই সমস্ত বিষয় আমাদের বড় হতে এবং বর্তমান অবস্থায় পরিবর্তন হতে সাহায্য করেছে। তো ভিক্টরি ওয়েট অ্যাস কিংবা সামনের ভবিষ্যতে বা সুদূর ভবিষ্যতে যদি আমাদের এমন কিছু আসে, আবারও বলছি, সেই অভিজ্ঞতা এবং সেই সমস্ত টুলস এবং আমাদের ভেতরে যে ব্যক্তিত্ব গড়ে উঠেছে তা ব্যবহার করা, সেই সমস্ত জিনিস আমরা এখনো আমাদের সাথে নিয়ে যেতে পারি, কিন্তু অন প্যাসিভ সেখানে আর নেই। তো আবারও বলছি, সেখান থেকে সামনে এগিয়ে যাওয়ার বিষয়ে ক্রিস বলেছেন একদম কাছাকাছি কিছু একটা আসতে চলেছে। তাহলে কি কাছাকাছি সময়ের মানেতে কি? আমাদের এর বেশি বেশি দেরি নেই। আমাদের যে কাঙ্ক্ষিত যে সময়, তো কিছু একটা আসতে চলেছে। তো কোনো বয়স সময়সীমা দেওয়া হয়নি। সময়সীমা দেওয়া হয়নি কাদের? যারা সেখান থেকে অন্যদেরকে চাল নিয়ে দেয়। হ্যালো স্যার, ম্যাম, আমাকে শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি সম্ভবত আরেকটা স্ক্রিপ্ট পড়ে ফেলেছি। স্ক্রিপ্টটা হচ্ছে সেখান থেকে সামনে এগিয়ে যাওয়ার বিষয়ে ক্রিস বলেছেন যে একদম কাছাকাছি সময়ে কিছু একটা আসতে চলেছে। এটা কি জেমস হকিন্স স্যার বলেছেন না? কাছাকাছি সময়ে একটা কিছু আসতে চলেছে। তো কোনো সময়সীমা দেওয়া হয়নি কিন্তু এখানে, শুধু বলা হয়েছে যে খুব শীঘ্রই কিছু একটা আসতে চলেছে। তাহলে এখানে কোনো সময়সীমা নেই, যে কোনো সময় আসতে পারে। আমি ক্রিস এবং সুজি উভয়ের কাছ থেকেই এটি শুনেছি। শুধু তিনি শুনেননি, আমরা শুনেছি নিজের কানে, নিজের কান দিয়ে আমরা শুনেছি।
খুব কাছাকাছি সময়ে কিছু একটা আসতে চলেছে। এবং আবারও বলছি, কোনো নির্দিষ্ট সময় দেওয়া হয়নি, তার মানে এটি কয়েকদিন বা কয়েক মাস হতে পারে। আশা করি কয়েক বছর নয়, কারণ এই এটার আহ আগেই ঘোষণা দেওয়া হয়েছিল 2026 সালে আমরা সব কাঙ্ক্ষিত সফলতা পেতে যাচ্ছি। তাহলে তবে হতেও পারে, কিন্তু ধৈর্য বজায় রাখুন। এমনকি র্যাতও আজ তার লাইভে শেয়ার করেছেন যে শীঘ্রই কিছু একটা আসছে, সম্ভবত এই মাসেই। কি বলেন? এই মাসেই কিছু একটা আসছে, এটা রেড রেড পানসার বলেছে, তাই না? আচ্ছা, এই মাসেই সম্ভবত ভালো কিছু একটা পেতে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই আরেকটু ধৈর্য ধরে থাকি। আমরা এই মাসেই যদি কিছু একটা পাই, তাহলে আমরা অন্ততপক্ষে কিছুটা আমরা বুঝতে পারবো আমরা কোথায় যাচ্ছি। কিন্তু আবারও বলছি, কোনো নির্দিষ্ট সময়সীমা শেয়ার করা হয়নি। যে কোনো সময় আসতে পারে, যে কোনো সময় এটা ঘটতে পারে। গত রাতে যা তারা শেয়ার করেছেন, তার মধ্যে সবচেয়ে বড় যে তথ্যটি ছিল আমি শেয়ার করতে চাই, তা হলো আপনি কি সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত? ব্যাস এটি বলেছেন। কে বলেছে? এই প্রশ্নটি করেছে কে? এস মুফারে তাদেরকে প্রশ্ন করেছে যে আপনি কি সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত? এই মুহূর্তে মূল স্লোগান বা মতো মনে হচ্ছে কি এটাই যে আপনি কি সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত? হ্যাঁ, আমি সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। আমি আশা করি আপনারা আমার সাথে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। এই কোম্পানির লিডারদের সাথে এবং অবশ্যই ইয়াসের সাথে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। আপনারা কি সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত? হ্যাঁ, আমরা অবশ্যই প্রস্তুত। আমরা প্রয়োজনের চেয়েও বেশি প্রস্তুত। এস স্যার, আমরা প্রয়োজনের চেয়েও বেশি প্রস্তুত। দেখছেন, জেমস অফ ইন্টার খুব সুন্দর একটা আলোচনা করেছেন। আমি এই সংক্ষিপ্ত আপডেটটি দেওয়ার জন্য আহ এটিকে ছোট রাখতে চেয়েছিলাম। তো যাই হোক, এরপরে জেমস হকিন্স স্যারের আপডেট ছিল এটাই। তো রেড রেড পানসারের তো আমরা আহ জেনেইছি। তো তারপরেও সংক্ষিপ্ত আকারে আমরা মূল মূল যে পয়েন্টগুলো সেগুলো আমরা জেনে নিই। রেড রেড পানসার সেখানে কি বলেছেন? তাহলে তিনি সেখানে বলেছেন, আহ সপ্তাহান্তে আমাদের সিইও এর সাথে একটি ব্যক্তিগত মিটিং এর অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলাম। অর্থাৎ এই সপ্তাহে আমাদের লাভলি সিইও এস মুফারের সাথে একটা মিটিং হয়েছিল। তো সেখানে রেড রেড পানও ছিলেন। সেখানে আমাদের মধ্যে কয়েকজন উপস্থিত ছিলেন। এটা ছিল কিছুটা ব্রেন স্টর্মিং বা চিন্তা ভাবনা আদান প্রদানের মতো একটি মিটিং। যে মিটিংটা এস মুফারের সাথে হয়েছিল, একটি বিষয় যা আমার কাছে অত্যন্ত গভীর বা তাৎপর্যপূর্ণ মনে হয়েছে তা হলো আমাদের পুরনো ব্যবসা অন্ত্রেশিপ এর পেছনে ইতিহাস বা গল্প, এটি কিভাবে শুরু হয়েছিল, কিভাবে এগিয়েছিল, এবং এর মধ্যে দিয়ে আমাদের সিইও কে কি ধরনের পরীক্ষা, কঠিন পরিস্থিতি ও প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছিল। এখন কেউ এটা বলার আগেই যে আচ্ছা রাত, আপনার ভাগ্য খুব ভালো, আপনি ওই মিটিং এ ছিলেন, তাই স্বভাবতই আপনার কাছে সেই তথ্য আছে। কেউ এইরকম প্রশ্ন করতে পারে। হ্যাঁ, রেড পানসারকে এই জন্য বলা হচ্ছে। তো আমাদের যা বলা হয়েছে, কাদের? এলসি লিডারদের, প্রায়োরিটি প্লেসমেন্টে যারা আছেন তাদেরকে কি বলা হয়েছে, আমাদের সিইও আমাদের সাথে যা নিয়ে কথা বলেছেন তিনি এটার একটি পুঙ্খানুপুঙ্খ বিবরণ এবং ব্রিফিং ব্যাক অফিসের যে কোনো একটিতে দেবেন। তাই আপনারাও যথাসময়ে জানতে পারবেন যে আসলে কি ঘটেছিল। আসলে কি ঘটেছিল এটা আমরা অন পেসিফিক ইকোসিস্টেমে ওইটাতেই পাবো। তাহলে ওইটার জন্য একটু আমরা ধৈর্য ধরি। অবশ্যই আপাতত এটি ব্যক্তিগত এবং গোপনীয়, কারণ তিনি আপনাদের উদ্দেশ্যে যা বলতে চান তা নিজেই প্রকাশ করতে চেয়েছেন, ঠিক কিনা? তবে মূল কথাটি হলো, যা আমি অনুভব করেছি যে আমাদের পুরনো ব্যবসার উপর কোনো ধরনের সমাপ্তি বা ক্লোজার, কোনো এক ধরনের সমাপ্তি বা ক্লোজার, অর্থাৎ এটা ক্লোজ। আমাদের সেই পুরনো ব্যবসা বাহন গাড়িটি এখন আর মেরামত করা হবে না। কথা ক্লিয়ার?
আমরা আহ একটু আশা রেখেছিলাম যে হয়তোবা এই অনফেসিভ কোম্পানিতে মেরামত করা হবে, কিন্তু এখন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এটা আর মেরামত করা হবে না, এটি আর সামনে এগিয়ে যাবে না। এটি আমাদের সিইও এর সেই দূরদর্শী ভাবনা এবং লক্ষ্যের দিকে আমাদের নিয়ে যাবে না, তাই না? আমাদের সিইওর যে একটা দূরদর্শী ভাবনা, যে লক্ষ্য, যে উদ্দেশ্য, যে মিশন ভিশন, সেটা আর অনফিসিভ নিতে পারবে না। এ কারণেই স্যার আবার নতুন একটি প্ল্যাটফর্ম, নতুন একটি গন্তব্যস্থল, নতুন একটি কোম্পানি তৈরি করেছেন, যেটাতে আমরা শীঘ্রই প্রবেশ করতে যাচ্ছি। আর তাও এই মাসেই একটা সুন্দর খবর পেতে পারি, এটা স্পষ্টভাবে এখানে আপডেটে আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি। তো কিন্তু আমাদের মধ্যে যারা আমাদের সিইও সেই দূরদর্শিতার উপর আস্থা বা বিশ্বাস রাখতে পারি, তাদের জন্য এটি একটি অত্যন্ত উত্তেজনা বা রোমাঞ্চকর সময়। কারণ আমরা যদি এখন ধৈর্য রাখতে পারি, তখন আমরা সেই উত্তেজনাপূর্ণ এবং রোমাঞ্চকর সময়গুলো আমরা খুঁজে পাবো। কেন? কারণ তিনি আমাদের জন্য সামনে এগিয়ে যাওয়ার জন্য নতুন পথরেখা তৈরি করতে শুরু করেছেন, এবং আমরা কোথায় কি দেখতে পাবো সেই প্রত্যাশাই তৈরি করছেন। তো আমি আপনাদের সাথে খোলাখুলি ভাবে বলতে পারি, আমরা খুব শীঘ্রই কিছু করতে যাওয়ার আশাই করছি, তাই না? আমরা সবাই কিছু করতে যাওয়ার আশা করছি শীঘ্রই। আমি জানি কেন আমি এই শীঘ্রই শব্দটি ব্যবহার করছি, তবে এই আগামী জুন মাসের মধ্যেই আমরা সম্ভবত টুইটার লাইভ বা চালু হতে দেখতে যাচ্ছি। কি বলেন? এর জন্য একটা হ্যান্ড ক্লাপিং হয় না? এই মাসেই হয়তোবা, এই জুন মাসেই আমরা লাইভ। Ustaz, খুশির খবর। ওয়াও ওয়াও ওয়াও। এটা থ্যাংক র্যাপ ইউ থ্যাংক ইউ। স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছেন। ধন্যবাদ। এটা একেবারে খোলামেলা ভাবে। যদি আমরা ভিক্টোরি টেস্ট যদি চালু এবং লাইভ লাইভ অথবা চালু হতে যায়, যদি হয়, তাহলে আমরা আর বেশি দূরে আটকে থাকবো না, আমরা সেই গন্তব্যস্থলেও পৌঁছাবো খুব দ্রুতই। কারণ এটাই ভিক্টোরি টেস্ট হচ্ছে একটা ব্রিজ। সুতরাং মিটিং এ আমাদের এমনটাই বলা হয়েছে, দেখছেন, মিটিং এ নাকি এমনটাই বলা হয়েছে যে জুন মাসের মধ্যেই আমরা সম্ভবত ভিক্টোরি টেস্টে লাইভ বা চালু হতে দেখতে যাচ্ছি। মিটিং এ নাকি এমনটাই বলা হয়েছে। আর কিছু বলা লাগে? আমি তো আমার ইচ্ছে করতেছে আমি আর আপডেট করবো না, বলবো না, এখানেই সমাপ্তি আপডেট। কারণ এটাই তো মেইন আমরা খুঁজতেছি, যে কখন ভিক্টোরি টেস্ট লাইভ হতে যাচ্ছে। আমরা এটাই, এই ঘোষণার জন্যই তো আমরা অপেক্ষা করছি, তাই না? ইয়েস ইয়েস স্যার, ইয়েস। স্যার, ঠিক আছে, অবশ্যই। তাহলে এটা রেড রেড পান আমরা মনে রাখবো, এটা রেড রেড পান স্যারের একটা দুর্দান্ত আপডেট। তো মিটিং এ আমাদের এমনটাই বলা হয়েছে, আমাদের সামনে এটি অত্যন্ত রোমাঞ্চকর সময়। আমাদের কি সামনে যা আসছে তা এটি অত্যন্ত রোমাঞ্চকর সময়। কেন? কারণ ভিক্টোরি উইটেসের এই সেতুটি হলো আমাদের পরবর্তী ব্যবসায়। এই সেতুটি কি আমাদের পরবর্তী ব্যবসায় সেই বড়, সাহসী এবং সুন্দর স্বপ্নের দিকে যাওয়ার অন্যতম প্রধান ভিত্তি বা স্তম্ভ বা ব্রিজ বা সেতু। এখন আমাদের সিইওর পেছনের শক্তি এবং আসলে তাকে কি ধরনের পরিস্থিতি সহ্য করতে ও পার করতে হয়েছিল তা বোঝাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখছেন, সেই পুরনো প্ল্যাটফর্ম অন প্যাসিভ এবং এই যে নতুন প্ল্যাটফর্ম ভিক্টোরি টেস্ট এবং নতুন কোম্পানি সেই বিগ বোল্ড বিউটিফুল ফেয়ার ড্রিম, নামটা এখনো যা প্রকাশ করা হয়নি। এরই মধ্যে আমাদের সিইও কে তার পেছনের শক্তি কি রকম শক্তি ব্যয় করতে হয়েছে এবং তার পিছনের রহস্যটা কি, তার পরিস্থিতিটা কি ছিল, কতটুকু সহ্য করতে হয়েছে তাকে, পরিস্থিতির সম্মুখীন হয়েছে, কঠিন পরিস্থিতি বা কঠিন পরিস্থিতি পার করতে হয়েছিল,
তা বোঝাটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিক্টোরিয়াসের মধ্যে আমাদের নিজস্ব স্বাধীন যাত্রায় আমাদের সবারই কম বেশি পরীক্ষা ও প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে হয়েছে, তাই না? কিন্তু ভাই, এই মানুষটি সত্যিই আমাদের সবার জন্য সবকিছু সহ্য করেছেন। কোন মানুষটি বলেন, কোন মানুষটি? এস মুফারে। এবং মিটিং এর যে বিষয়টি আমি বারবার ভাবি, তা হলো কিভাবে তিনি নিজের কোনো পরোয়া না করে অন্য সবার কথা Sir, চিন্তা eso করেছেন। para থ্যাংক ইউ। তাহলে রেড পান্সার কি চিন্তা ভাবনা করতেছেন যে মিটিং এ যে বিষয়টি তিনি বারবার চিন্তা করেছেন, তা হলো এস মুফারে নিজেকে কোনো পরোয়া না করে নিজের জীবনকে বিসর্জন দিয়ে অন্য সবার কথা কিভাবে চিন্তা করেছেন। এই কথা ভেবে কুল পায় না কে? লালন শাহ নাকি রেড পান্সার? রেড পান্সার তিনি খুব সহজেই সবকিছু থেকে নিজের হাত ধুয়ে ফেলতে পারতেন, কিন্তু সবকিছুতে পিঠ দেখিয়ে নিজের মতো করে সামনে এগিয়ে যেতে পারতেন, এবং তারপরও নিজের যোগ্যতায় একজন অত্যন্ত সফল ব্যবসায়ী হতে পারতেন। কিন্তু সেটি তাকে এমন একটি অবস্থানে নিয়ে যেত না যেখানে তিনি তৃপ্তি অনুভব করতেন, অর্থাৎ তার স্বপ্ন বাস্তবায়ন হতো না, যা তাকে তৃপ্তি দিত না। তো একা একা সফল হওয়াটা তাকে আনন্দ দেয় না। অর্থাৎ এস মুফারে যদি নিজে নিজে একা একা সফল হয়, তাহলে সে আনন্দ পায় না। সে আনন্দ পায় কোথায়? মানুষকে সফলতার মুখ দেখানো। তিনি এটি আমাদের সবার জন্য করতে চান। তাহলে আমরা নিশ্চিত ধরে নিন বিজয়। আমরা ধরে নিয়ে নিশ্চিত আমরা বিজয়, আমরা সফল হবই। কারণ এস মুফারের এমন একজন আমরা সিইও পেয়েছি, যে সিইও শুধু চায় মানুষ সফল হোক। এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য আমরা যা পেতে যাচ্ছি তা অত্যন্ত রোমাঞ্চকর। আমি কি জানি এটি কি হতে যাচ্ছে? না, আমি জানি না। তিনি কি আমাদের বলেছেন যে এটি আগের চেয়েও ভালো হবে? হ্যাঁ, তিনি বলেছেন এটি আগের চেয়েও ভালো হবে। কোন আগের? অন পেসিভের চেয়েও এটি ভালো হবে। তিনি কি আমাদের বলেছেন যে এটি এমন কিছু যা সবাইকে ক্ষমতায়ন করবে? নিশ্চিতভাবেই 100% করবে। সবাইকে আমাদেরকে কি ক্ষমতায়ন করবে নাকি করবে না? এখন আমাদেরকে কেউই পাত্তা দিচ্ছে না। এখন আমাদেরকে সবাই বলতেছে সবাই পাগল পাগল বলছে না। কিন্তু এমন একটা সময় আসবে যে Yes, সময়টা এমন একটা সময় আসবে যে সময়টা কি এমন কিছু বলেছেন এস মুফারে স্যার, যে এটি এমন কিছু যা সবাইকে ক্ষমতায়ন করবে 100% নিশ্চিত ভাবে। ভিক্টোরিয়া কেন সেখানে আছে? মূল ব্যবসায় যাওয়ার আগে এই অন্তর্বর্তীকালীন বা সেতু সদৃশ ক্ষেত্রটি কেন তৈরি করা হয়েছে? এর পেছনের কারণ হলো আমাদের সবাইকে পুরনো মানসিকতা পরিবর্তন করে নতুনে রূপান্তর করতে সাহায্য করা। এটি অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ যে আমরা একটি চূড়ান্ত সমাপ্তি টানছি। এটি গুরুত্বপূর্ণ যে আমরা ভিক্টোরিয়াসের মধ্য দিয়ে এগিয়ে যাই এমন একটি মানসিকতা নিয়ে, যা পেছনের দিকে না তাকিয়ে আগের চেয়ে বড় ও ভালো কিছুর দিকে তাকায় সামনে এগিয়ে যায়। এবং এটাই আমাদের কাছে এই সবকিছুর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কেন? কারণ আমি সব সময় পেছনে কি ছিল তা দেখার চেয়ে সামনে আরো ভালো কিছুর ওপর মনোযোগ দিতে অনেক বেশি পছন্দ করি। তা আশা করি আমরা সবাই পছন্দ করি। তো আমরা সবাই এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছি যেখানে জিনিসগুলো আমাদের ইচ্ছে মতো কাজ করেনি। এখন দেখুন আমাদের দুর্দশা কোথায় ছিল। আমরা এমন কিছুর মুখোমুখি হয়েছি কি যে জিনিসগুলো আমাদের ইচ্ছে মতো কাজ করেনি। আমরা চেয়েছিলাম একটা, হয়ে গিয়েছিল আরেকটা, তাই না? আমরা সবাই এমন কিছু করেছি যা দেখে আমরা ভাবি হ্যাঁ মানে এটা আরো ভালো হতে পারতো। তো এটা একটা আফসোসের বিষয় যে তেমন ঘটছিল এবং বাকি সবকিছু, অর্থাৎ যা যা ঘটছিল, আপনি হয় সেই অতীত নিয়ে পড়ে থাকবেন, না হয় সিদ্ধান্ত নেবেন এমন কিছুর দিকে এগিয়ে যাওয়ার, যা আপনি জানেন যে আপনার জন্য
আরো ভালো হবে। এবং আমি নিশ্চিতভাবে জানি যে এস মুফারে এবং তার দূরদর্শিতার সাথে আমার যাত্রা অব্যাহত রাখলে আমার জীবন আরো ভালো হবে। এটি এমন একটি সিদ্ধান্ত যা প্রত্যেককে নিজেকেই নিতে হবে। আপনি কি বিশ্বাস করেন যে এস মুফারের সাথে সামনে এগিয়ে যাওয়ার ভাবনাটি আপনার জন্য ভালো? আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি যে এটি আমার জন্য অত্যন্ত ভালো হতে যাচ্ছে। একটা কথা আমি এই মানুষটির শক্তি সম্পর্কে বলতে চাই, অর্থাৎ এস মুফারের শক্তি সম্পর্কে বলতে চাই। আমাদের রেড পাঞ্চার তার সহনশীলতা, তার প্রতিকূলতা সহ্য করার ক্ষমতা এবং সবকিছুর পরেও সামনে এগিয়ে যাওয়ার ক্ষমতা সম্পর্কে। কে? এস মুফারের সম্পর্কে তার কি কি ক্ষমতা। অনেক মানুষই আসলে এই পরিস্থিতিতে হাল ছেড়ে দিত, ঠিক কিনা বলেন? আমরা তো হাল ছেড়ে দিয়েছি। আমরা এস মুফারের এক নখ পরিমাণ, এক চুল পরিমাণ যেতে পারিনি, এক চুল পরিমাণ আমরা তার মতো আঘাত পাইনি, কিন্তু আমরা হাল ছেড়ে দিয়েছি। আর এস মুফারে কি করেছে? হাল ছেড়ে দেয়নি। এটাই বাস্তবতা, এটাই পার্থক্য, ঠিক না? আর এই কারণেই স্যার। আমি মনে জি করি যে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আর এই কারণেই আমি মনে করি যে আমাদের সবার জন্য হাল ধরার মতো এত শক্তিশালী একজন মানুষ পেয়ে আমরা অত্যন্ত ভাগ্যবান। কি বলেন? অনেকেই বলতেছে এটা কি সত্যি, এটা কি সত্যি? আসলে আমরা অনেক ভাগ্যবান। অনেকেই বলতেছে এস মুফারে একজন ফ্রড, একজন স্ক্যামার, একজন কি বলতাবাজি, অনেক অনেক কিছু বলতেছে এস মুফারকে, কিন্তু আসল কথা হচ্ছে আমরা সত্যিই ভাগ্যবান। এস মুফারের মতো আমাদের লাভলি সিইও, এস মুফারের মতো আমরা একটা সুন্দর সিইও পেয়েছি, সুন্দর মনের, সুন্দর মন মানসিকতার ভরা, সুন্দর পৃথিবী ভরা পৃথিবীতে তিনি আসছেন আমাদেরকেও একটা সুন্দর পৃথিবী উপহার দিবেন। আমি সামনে কি আসছে তা নিয়ে তার দূরদর্শিতার দিকে তাকিয়ে থাকতে পেরে রোমাঞ্চিত। রোমাঞ্চিত কে? রেড পাঞ্চার, অর্থাৎ এস মুফারের মুখ থেকে যা শুনেছে মিটিং এ, যে ফিউচার ভবিষ্যৎ কি হতে যাচ্ছে সেগুলো নিয়ে যখন এস মুফারে স্যার আলোচনা করছিলেন, তখন রেড পাঞ্চার নিজেই সেই দূরদর্শিতার দিকে তাকিয়ে ওই দূরের ভবিষ্যতের দিকে তাকিয়ে তিনি রোমাঞ্চিত এখনো পর্যন্ত। এটি কি হতে যাচ্ছে তা জানার জন্য আমি উৎসুক। তবে একই সাথে আমি ভিক্টোরিয়াসের এই অন্তর্বর্তীকালীন ক্ষেত্রটির জন্য অপেক্ষা করছি। তিনি আমাদের বলতে শুরু করেছেন যে আমরা এর মধ্যে কি কি জিনিস দেখতে পারি, এমন কিছু জিনিস যা আমাদের কেবল ব্যবসার জন্য নয়, বরং আমাদের ব্যক্তিগত উন্নয়নের জন্য সক্ষম করে তুলবে। দেখছেন, ব্যক্তিগত উন্নয়নের কথা এখানে বলা হচ্ছে কেন? এটা কে বলেছে? এটা মুখরে স্যার বলেছে। তাহলে ব্যক্তিগত উন্নয়ন, যে সেলফ ডেভেলপমেন্ট, ব্যক্তিগত উন্নয়নের কথা বলা হচ্ছে কেন? আমরা বিজয় টেস্ট গ্রুপের মিটিং এ আছি কেন? মিটিং এ এসে আমাদের কি হচ্ছে? আমাদের সেলফ ডেভেলপমেন্ট, ব্যক্তিগত উন্নয়ন হচ্ছে আমাদের। আমরা ব্যক্তিগত উন্নয়নের চর্চা করছি এখানে, আমরা আপডেট থাকার চেষ্টা করছি। আমরা অনেক কিছু এখানে অবচেতন মনেই আমরা অনেক কিছু পাচ্ছি এখান থেকে, যা আমরা পরবর্তীতে জানতে পারবো। এই ব্যক্তিগত উন্নয়নের জন্য আমাদের সক্ষম করে তুলবে। তাহলে এটা কি কাজে লাগবে না? এটা কি প্রশিক্ষণ না? বিল মাস্টার বলেছে না বারবার আমরা প্রশিক্ষণে আছি। অনেকে বিশ্বাসই করেন না, অনেকে ঘুমিয়ে আছেন, অনেকে মিটিং এ অ্যাটেন্ডই করেন না। তো থাকেন, আপনারা আপনাদের মতো থাকেন, সে পুরোনো জায়গায় থাকেন, তাহলে ট্রেনটি হারাবেন। আর পরিশেষে যখন ওরা সফল হবে তখন আপনার জ্বলবে, ঠিক কিনা? আপনি তখন আত্মহত্যা করবেন, নিজের গলায় নিজে ফাঁসি দিবেন। আমি কি করলাম, আমি এই ভুল কি করলাম, আমি কি করলাম, যে এরকম একটা সুযোগ হাতছাড়া, ওই যে জুয়া খেলার মতো, একটা যদি 19-20 হয়ে যায়, মনে করেন শেষ, সব শেষ, তাই না? আমি মনে করি আমরা সবাই একমত হবো যে আমরা সবকিছু জানি না। তিনি আসলে বলেছেন আপনি যদি মনে করেন যে আপনি ব্যবসা সম্পর্কে, মার্কেটিং সম্পর্কে, এই সমস্ত বিষয় সম্পর্কে সবকিছু জানেন,
তবে বিক্রিটেসের ভেতর আমাদের সবার জন্য কি রয়েছে তা দেখার জন্য অপেক্ষা করুন। বুঝতে পারছেন? আমাদের নতুন কোম্পানি সম্পর্কে, আমাদের মার্কেটিং সম্পর্কে, যে সমস্ত ব্যবসা সম্পর্কে জানার জন্য আমরা বিক্রিটেসের ভেতরে কি রয়েছে আমাদের সবার জন্য তা দেখার জন্য অপেক্ষা করতে বলা হয়েছে। সেখানে এত বেশি কন্টেন্ট বা উপাদান থাকবে যা দেখে আপনারা সম্পূর্ণ হতবাক বা মুগ্ধ হয়ে যাবেন। তাহলে বিক্রিটেসে আমরা যদি বলি বিক্রিটেসে কিছুই নাই, বিক্রিটেসে কিছুই হবে না, শুধু আমরা আমাদের নতুন কোম্পানিতে আসুক, সেখান থেকে আমরা শুধু ইনকামটা করি। বিক্রিটেসে তো কিছুই হবে না। কে বলেছে কিছুই হবে না? সেখানে এত বেশি কন্টেন্ট বা উপাদান থাকবে যা দেখে আপনারা সম্পূর্ণ হতবাক বা মুগ্ধ হয়ে যাবেন। না হয় হতবাক হবেন, না হয় মুগ্ধ হবেন। এখন কি হবেন সেটা যখন দেখবেন তখনই বুঝতে পারবেন। এটি আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। কেন? কারণ এটি আমাদের সফল হওয়ার ক্ষেত্রে আরো দক্ষ করে তুলবে। এখন যে কোনো কিছু যা আমাকে আমার ভাবনার চেয়েও বেশি সফল হতে সাহায্য করবে তা অবশ্যই একটি বিশাল ইতিবাচক দিক। আমি নিশ্চিত বিশ্বাস করি যে বিক্রিটেসের মধ্যে আমরা যে লার্নিং মডিউল বা শিক্ষার ধাপগুলো পাবো তা আমাদের শত শত হাজার হাজার এমনকি লক্ষ লক্ষ মানুষকে আরো ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে, পাশাপাশি আরো ভালো অনলাইন ব্যবসায়ী হিসেবেও গড়ে তুলবে। এখন বলুন, আমরা চাই কি? আমরা চাই কোটিপতি হতে, আমরা চাই মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হতে। আপনার মনের মধ্যে যদি মনুষ্যত্ববোধ না থাকে, আপনার ভিতরে যদি মনুষ্যত্ববোধ না থাকে, তাহলে আপনার সেই কোটিপতি মিলিয়নিয়ার বিলিয়নিয়ার করে আপনি কি করবেন? দেখেন, এস মুফারেশারের চিন্তা ভাবনা, আপনার সেলফ ডেভেলপমেন্ট, আপনার আত্ম উন্নয়ন, আপনার মনের মধ্যে মনুষ্যত্ববোধকে জাগ্রত করার চেষ্টা করছে এস মুফারেশার, এবং সেই সাথে আর্থিক স্বাধীনতাও। এরপরেও আপনি চান কি? এরপরেও আপনি এস মুফারেকে গালি দেন। আপনি চান কি? বুঝি না। সময় আসলে সবকিছুর উত্তর আপনারা নিজেরাই পেয়ে যাবেন। যখন আমরা কাজ শুরু করব, যখন কাজের প্রমাণ বা ফলাফল আমাদের সামনে আসবে, তখনই আসল জাদু ঘটবে। আসল জাদুটা কি? তখনই ঘটবে। আবার বলেন, জাদু? জাদু সেটা কি জিনিস? অর্থাৎ যা বিশ্বাস করা যায় না। জাদু সেটা হচ্ছে যা বিশ্বাস করা যায় না। কেউ একজন স্টেজে উঠে জাদু প্রদর্শনী করতেছে, আমরা দেখতেছি, অবাক হচ্ছি, তাই না? ও কিভাবে জাদু করতেছে, আমাদের বিশ্বাসই হচ্ছে না। এরকম জাদু ঘটবে একটা, যখন আমাদের ফলাফল আমাদের সামনে আসবে, প্রমাণ যখন আমাদের সামনে আমরা পেয়ে যাব, তখন এই জাদুটা ঘটবে। এখন বলেন, আবার কি কিছুই হবে না? এর মধ্যে কিছুই নাই? আবার বলবেন, এখন থেকে আবার বলবেন, আমরা হলাম অগ্রগামী, আমরা হলাম বিশ্বাসী, আমরা সেই মানুষ যাদের এই দূরদর্শিতার সাথে কি করতে যাচ্ছে তার উপর আস্থা ও বিশ্বাস আছে। কিন্তু আমরা সবচেয়ে বেশি উপকৃত হব কারণ আমরা একদম শুরুতে এখানে আছি। দেখছেন, আমরা সব থেকে বেশি উপকৃত হব কেন? কারণ আমরা একদম শুরু থেকেই এখানে আছি। আমরা এর আগে অনেক আলোচনা করেছি, আমরা শুরু থেকে এখানে আছি। আমাদের সার্কেলে কারা যুক্ত হবে? সারা পৃথিবীর মানুষ এখানে যুক্ত হবে। আর আমরা যখন এখানে সবকিছু দেখে অবাক হব, জাদু 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 প্রদর্শনী যখন আমরা দেখব কেমন, যখন তখন মানুষ পাগল হয়ে যাবে এখানে আসার জন্য। আপনাকে শিকারই হতে হবে না, আপনি শিকার হবেন। বাড়িতে বসে থাকতে পারবেন না, সিরিয়ালি লাইন ধরবে আপনার লিংক নেওয়ার জন্য, আপনার রেজিস্ট্রেশন করার জন্য। এবং এটি আমাদের এখন যা করা দরকার তার একটি গুরুত্বপূর্ণ অংশ।
পুরনোগুলোকে যেতে দিন, যা পুরনো আছে সেগুলোকে যেতে দেওয়া বলা হচ্ছে। সেই বন্ধনগুলো কেটে ফেলুন পূর্ণ উদ্যম ও আবেগের সাথে ভিক্টোরিটাস এবং এর বাইরে এগিয়ে যান। আপনি যদি এখনো পুরনো কি ছিল তা নিয়ে কথা বলেন, ভাবেন এবং সেদিকে তাকিয়ে থাকেন, তবে সম্ভবত আপনার নিজের দিকে তাকানো উচিত এবং ভাবা উচিত, এটা কি আসলেই আমার জন্য? কখনোই নয়। আপনি ঘড়ির কাঁটাকে পেছনে ঘুরাতে পারবেন না, ঠিক কিনা? পেছনে ঘোরাতে পারবেন না তো। ঘোরাতে পারলেও এটা সত্যি না, এটা মিথ্যা। তবে আপনি একটি উন্নত ভবিষ্যতের দিকে তাকাতে পারেন এবং এটি এমন একটি সিদ্ধান্ত যা আপনাকে নিজের জন্য নিতে হবে নিশ্চিতভাবেই। তাহলে মুফারেসার নিশ্চিতভাবেই কেবল এমন মানুষদের সাথে চান যারা তার সাথে ভবিষ্যতের দিকে তাকাতে এবং সামনে এগিয়ে যেতে প্রস্তুত। পুরনো বিষয়গুলো বারবার টেনে আনার জন্য নয়। এর মানে এই নয় যে তিনি বলছেন আমি মানুষকে আমার সাথে চাই না। এর মানে হলো তিনি বলছেন আমি কেবল এমন মানুষদের চাই আমার সাথে যারা সামনে তাকাতে এবং এগিয়ে যেতে প্রস্তুত। তিনি চান না যে মানুষ বারবার পুরনো বিষয়গুলো নিয়ে আসুক যা ঘটেছে তা তিনি নিয়ন্ত্রণ করতে পারতেন না, বরং আপনারা সবাই এটি বুঝতে পারবেন যখন তিনি ব্যাক অফিসে এটি কি ঘটেছিল তা নিয়ে ব্রিফিং বা বিবরণ দেবেন। আসলে অনপ্রিসিপ নিয়ে কি ঘটেছিল সেগুলো সম্পূর্ণ মুখরে জানাবেন। ঠিক আছে, আমরা সেগুলো জানতে পারবো। এটি আপনাদের চমকে দেবে যখন সেগুলো আমরা জানতে পারবো, তখন আমরা চমকে যাব যে আসলে কি ঘটেছিল। এটি আমাদের দুঃখ দেবে, আমাদেরকে আবার দুঃখও দেবে। অন্তত আপনারা বুঝতে পারবেন যে কেন এবং কি ঘটেছিল সেই পুরনো বাহন গাড়িটির সাথে কি ঘটেছিল। দেখেন কত বড় একটা কঠিন ঘটনা, কঠিন বাস্তবতার সম্মুখীন হয়েছি আমরা। সেই মুফারের আমাদের ভুক্তভোগী, আমাদের সরাসরি যিনি ভুক্তভোগী ছিলেন মুফারের স্যার, একমাত্র তিনিই জানেন কতটা তিনি এই রকম পরিস্থিতির মাঝেও তিনি কতটা সহনশীলতার মধ্য দিয়ে তিনি আবার উঠে দাঁড়ালেন। একমাত্র তিনি জানেন। রাইস রিসেপ্ট ফোকাস, এই জন্যই আমাদের ব্যক্তির এই তিনটি মূল শব্দ দেওয়া হয়েছে। এখনো সেখানেই আছে, ওটা ভেঙে পড়েছে। কোনটা? অনপ্রেসিভ। ওটা কোথাও যাচ্ছে না। এখন সময় এসেছে ওই গাড়িটি ছেড়ে নতুন গাড়ি দিকে এগিয়ে যাওয়ার। তো আপনি যদি সেই বন্ধনটি কাটতে না পারেন, তবে আমাদের সাথে সামনে এগিয়ে যাওয়াটা সম্ভবত আপনার জন্য সঠিক সিদ্ধান্ত নয়। কেমন? এখন বুঝতে পারছেন? আমি আবারও পুনর্ব্যক্ত করতে চাই যে আমি তার শক্তি, তার সততা এবং আমাদের সবার জন্য সামনে তাকানোর মতো দায়িত্ব বা সহনশীলতা দেখে কতটা মুগ্ধ হয়েছিলাম। কি রেড পান্থার মুগ্ধ হয়েছিলেন। এমন একটি বিষয়, এটি এমন একটি বিষয় যা থেকে আমরা সবাই অনেক বড় একটা শিক্ষা নিতে পারেন আপনারা। তা হলো প্রতিকূলতার সাথেই সবসময় সামনে এগিয়ে যাওয়ার একটি পথ থাকে, অর্থাৎ কোনো না কোনো একটা পথ থাকেই। এই হাল ছেড়ে দেওয়ার বিষয় নয়, এটা এই সিদ্ধান্ত নেওয়ার বিষয় যে আমি হাল ছেড়ে দেব না এবং একে আমার উপর জিততে দেব না। অনেকেই হাল ছেড়ে দিয়েছেন বা তোয়ালে ফেলে দিয়েছেন, এই মানুষটি দেননি। কোন মানুষটি? মুফারে কখনো হাল ছেড়ে দেননি। কিন্তু এই কমিউনিকেশন থেকে, এই কমিউনিটি থেকে অনেকে হাল ছেড়ে দিয়েছে। আর এটাই বাস্তবতা। আমাদের চক্ষুষ্মান অনেকেই হাল ছেড়ে দিয়েছে। তাহলে যারা হাল ছেড়ে দিয়েছে তাদের জ্বলবে, তাদের জ্বলবে তো পরবর্তীতে জ্বলবে। হ্যাঁ, আমি সত্যি একটি অত্যন্ত উজ্জ্বল ভবিষ্যতের অপেক্ষায় আছি। পরবর্তী ব্যবসায় আমাদের সিইও এর নেতৃত্বে সেই বড় সাহসী সুন্দর স্বপ্নের দিকে। যাই হোক বন্ধুরা, দেখার জন্য ধন্যবাদ। আশা করি
আপনারা এখন বুঝতে শুরু করেছেন যে আমাদের সফল হতে এবং সামনে এগিয়ে যেতে আমাদের সেই পুরোনো ব্যবসা বন্ধনটি কেটে ফেলতে হবে। আমাদের একটি পরিষ্কার মন দিয়ে ভিক্টোরিয়াস এবং এর বাইরেও যা কিছু আসতে চলেছে সেদিকে এগিয়ে যেতে হবে। ভবিষ্যতে আসল জায়গা অতীত নয়। আমার পক্ষ থেকে খুব শীঘ্রই আপনাদের সাথে সবার সাথে দেখা হবে, কথা হবে। আপনি যদি সাহায্য করতে চান, পাশে থাকতে চান, তবে লিখুন আই এম রেডি টু মুভ ফরওয়ার্ড। আপনি কমেন্ট করুন আই এম রেডি টু মুভ ফরওয়ার্ড, অর্থাৎ আমি সামনে এগিয়ে যেতে প্রস্তুত। আমার পক্ষ থেকে এটুকুই, আপাতত বিদায়। এটা র্যাপ পাঞ্চারের সর্বশেষ আপডেট। তো অসংখ্য ধন্যবাদ। আমরা এতক্ষণ ধরে একটা লম্বা আলোচনা করেছি। তো এরই মধ্যে আলোচনার মাঝে আমি একটা সামান্য গুমও দিলাম। হ্যাঁ, আশা করি আপনারাও একটা সামান্য গুমও দিয়েছেন। খুব ভালো লাগছে শুনতে এবং আলোচনা করতে, যেহেতু এটা একটা খুব উত্তেজনাপূর্ণ এবং রোমাঞ্চকর, খুব উৎসাহব্যঞ্জক আলোচনা, যা শুনে আমরা অত্যন্ত খুশি। আমাদের মন ভরে গেছে, আমাদের প্রাণ ভরে গেছে। আমরা আশাবাদী যে এই মাসেই ভালো কিছু একটা পেতে যাচ্ছি। তো অসংখ্য ধন্যবাদ। আমি আর বেশি কিছু আলোচনা করতে চাচ্ছি না। সবাইকে আবারও শ্রদ্ধার সহিত কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বলবো না, দীর্ঘ এই কি অধৈর্য আলোচনা অ- আমি সেই আলোচনাটি সমাপ্তি ঘোষণা করছি। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আমি মাইক্রোফোনটি হ্যান্ডওভার করছি যিনি এখানে আমাদের মাঝে সবসময় উপস্থিত থাকেন, এমডি রব স্যারকে। থ্যাংক ইউ, ওভার টু ইউ স্যার। ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার ধন্যবাদ। আপনাকেও। সবাই একটা করতালি আজকের এই আলোচনার জন্য। আমরা সবাই একটা করতালি দিই। ধন্যবাদ স্যার, খুব সুন্দর একটা আলোচনা হচ্ছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। থ্যাংক তার ইউ, জন্য ধন্যবাদ দারুণ ধন্যবাদ। আপডেট, দারুণ দারুণ। দারুণ আপডেট স্যার, দারুণ আপডেট দারুণ আজকে। আপডেট দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। অন্যান্য দিনের সাথে সবচেয়ে বড় একটা খুশির সংবাদ, আনন্দ পাচ্ছি আমরা। আমরা যারা এখানে আছি অনেকেই কিন্তু মৃত ব্যক্তির মতন হয়ে শুয়ে আছি। কেন ভাই? আমার স্যার ম্যামদেরকে আমি অনুরোধ করবো, আপনারা কেন জীবিত থেকে মৃত্যুর ভান ধরবেন? আপনারা জেগে উঠুন। কারণ যেহেতু স্যার আজকে যে আমাদের একটা সুন্দর আলোচনা বা একটা আপডেট দিয়ে গেছেন, এবং একটা 2 মাসের যে একটা আপডেট পাচ্ছি আমরা সামনের, এটা খুশি হওয়ার বিষয় না? এটা তো অবশ্যই খুশি হওয়ার বিষয়। এখানে তো আমরা সবাই স্যার একসাথে, খুশি হওয়ার বিষয়। হ্যাঁ, একসাথে করতালির মধ্যে স্যারকে আনন্দিত করা, উৎসাহিত করা, তাহলে তো স্যারও আমাদেরকে আরো উৎসাহ ভাবে কথা বলবে। সবাই খুশি স্যার, সবাই খুশি। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা এটাই চাই, স্যারকে আমরা উৎসাহ দিব, আর আমরা স্যারের কাছ থেকে ভালো কিছু শিখবো, জানবো, আপডেট আমরা স্যারের কাছ থেকে পাবো। যেহেতু দিন থেকে দিন আপডেটই আসতেছে, এখন তো লাগাতার কয়েকদিন ধরে ভালো ভালো আপডেট আসতেছে কোম্পানি থেকে, স্যারের মাধ্যমে আমরা পাচ্ছি, শুনতে পাচ্ছি। যাই হোক, স্যার অনেক দীর্ঘায়িত আলোচনা করছেন, আমরা স্যারের আলোচনা শুনছি। এখন আমি বলবো প্রত্যেকেই 2 মিনিট 4 মিনিট করে আলোচনা করেন, কারণ স্যার 11টার মধ্যে মিটিং সমাপ্তি দিয়ে দেন। কারণ স্যার বুঝেন এখানে যে অনেকে হয়তো অনেক দীর্ঘায়িত আলোচনা ভালো লাগে না, অনেকের সাহায্যে সংক্ষেপে আলোচনা হোক, আবার কারো কাছে অনেক দীর্ঘায়িত আলোচনাও ভালো লাগে। এক একজনের এক এক মোমেন্ট, এক একজনের এক এক রকম মন মানসিকতা। সবকিছু মিলাই কিন্তু পরিচালনা করতে হয়, সবকিছু মিলাই কিন্তু মেনটেন করতে হয়। তো স্যার কিন্তু এটা ভালোই করে বুঝেন যে সবাইকে এক মাপে একদিকে চালানো যাবে না। এক একজনের মন মানসিকতা এক এক রকম হতেই পারে। কারণ আমাদের একটা পরিবারের মধ্যে যদি আমরা এক রক্তের 4-5 ভাই, তো সবাই একরকম হয় না, ভিন্ন ভিন্ন মত থাকে, কিন্তু এর মধ্যে আমরা চলাফেরা করি যার যার মতের উপর ভিত্তি করে, একটু মেনটেন করে। এখানে তো আমরা এক একজন এক এক পরিবার থেকে আসছি, এক একজন এক এক দেশ থেকে আসছি, এক একজন এক এক গ্রাম থেকে আসছি, এক একজন এক একটা জেলার থেকে আসছি, এক একজন এক একটা থানার থেকে আসছি। হ্যাঁ, এক একজন অন্য অন্য দেশ থেকে আছে। ভারতের অনেক লোক, আমাদের ইন্ডিয়ার লোক এখানে জড়িত আছে। আবার বাংলাদেশেরও অনেক লোক আছেন, বাহিরে অনেক বিদেশে আছেন। তারাও এখান থেকে, যারা এই কোম্পানিতে জড়িত আছেন, বা বিজয় ইউথ এস গ্রুপে যারা
রেজিস্ট্রেশন করেছেন, ভিক্টোরি এসে বিজয় ইয়ুথ গ্রুপে যারা জয়েনে আছেন তারাও অনেক বাহির থেকে সংযুক্ত আছেন। তো সবাই তো আর আমরা এক মন মানসিকতার মানুষ না, এক একজন এক এক মন মানসিকতা নিয়ে আমরা চলাফেরা করি। তবে হ্যাঁ, মিটিং এ আমরা তাকি শুনি। তো কেউ দীর্ঘায়িত আলোচনা ভালোবাসে, কেউ অল্প সময় আলোচনা ভালোবাসে। এই জন্য স্যার হয়তো এই কয়েকদিন ধরে আমিও দেখতে পাচ্ছি স্যার 11টার মাধ্যমে কিন্তু মিটিংটা সমাপ্তি ঘোষণা দেন, যাতে সবারই ভালো হয়। যাক, আমিও এটা অত্যন্ত খুশি স্যারের প্রতি। স্যার ইদানিং কিন্তু দীর্ঘায়িত আলোচনা করেন নাই, স্যার আপডেট গুলো দেওয়ার পরে অল্প সময় সমাপ্তি দেন। এখন আমি বলবো এখানে যারা উপস্থিত আছে সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। এখানে আমি প্রথমত আমার একজন পরিচিত স্যারকে বলতে চাচ্ছি, স্যার যদি ফ্রি থাকেন, কোনো সমস্যা না থাকেন, আমি স্যারকে ডাকবো। স্যার দয়া করে একটু আলোচনা করবেন, আমরা শুনবো এই যে আপডেট গুলো আসছে আপডেটের উপরে। হেমন্ত চাকমা স্যার, হেমন্ত চাকমা স্যার, আপনাকে আমি অনুরোধ করলাম স্যার, আপনি মাইক্রোফোনটা অন করে একটু কথা বলেন স্যার, আমাদেরকে একটু সাজেশন দেন এই আপডেটের উপরে, বিপন স্যারের এই আপডেটের উপরে। ধন্যবাদ স্যার। হেমন্ত চাকমা স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আজকের আমাদের বিজয় উইটাস গ্রুপের 229তম ওয়েবিনার। আমরা, আমার মনে হয় এই ওয়েবিনারে আমরা এই বিজয় উইটাস গ্রুপের সবচেয়ে ধামাকা আজকের আমাদের যে আপডেট, আমরা অত্যন্ত উৎফুল্ল, আনন্দিত, উৎসাহিত হলাম। আমরা এতক্ষণ যাবৎ শ্রদ্ধেয় বিপন স্যারের আলোচনায় আমরা আমাদের ভিক্টোরি উইটার্স প্ল্যাটফর্মের যে বর্তমান এবং ভবিষ্যৎ কি হতে যাচ্ছে আমাদের, এই বিষয়ে আমরা জানতে পারলাম। এই জন্য আমি আবারও শ্রদ্ধেয় বিপন স্যারকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং বিজয় উইটার্স গ্রুপের পক্ষ থেকে কৃতজ্ঞতা, শ্রদ্ধা, কৃতজ্ঞতা, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করছি। সেই সাথে আমার লাভলি সিও অ্যাসমোফারের স্যারকেও আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর গভীর শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের এই যে এক অমূল্য ভিক্টোরি উইটার্স প্ল্যাটফর্মের অমূল্য একটা সুযোগ, গদের কাছে, আল্লাহর কাছে, ভগবানের কাছে আমি লাভলি সিউ অ্যাসমোফারের স্যারের এবং তার পারিবারিকভাবে তিনি যেন দীর্ঘায়ু জীবন, সুষ্ঠু সুন্দর দীর্ঘায়ু জীবন লাভ করেন, এই জন্য আমি আল্লাহর কাছে, গদের কাছে প্রার্থনাই করি আমরা যেন দীর্ঘায়ু জীবন লাভ করতে পারি। সেই সাথে স্যার, am I audible, স্যার? হ্যালো, ধন্যবাদ স্যার, ধন্যবাদ, হ্যালো, সুন্দর আলোচনা। am I audible? হ্যাঁ 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 স্যার বলেন। ওকে স্যার, ধন্যবাদ আপনাকে।